বাংলা জয়ের ইঙ্গিত দিয়েছিলেন কালীঘাটের মা কালী। মা কালী, কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল। কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। অদ্ভুত এক অভিজ্ঞতার কথা শোনালেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে তাকেই নির্বাচনে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুটো জায়গা থেকে নির্বাচনে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। দুটো জায়গা থেকেই জয়ী হয়েছেন তিনি। তবে ভবানীপুরে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন শুভেন্দু। পশ্চিমবঙ্গে এই প্রথম ক্ষমতায় এলো বিজেপি। ব্রিগেডের মঞ্চে তৈরি হলো ইতিহাস। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। মঞ্চেই শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। সেই সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক সহ 5 জন জয়ী বিজেপি প্রার্থী। আর শপথ গ্রহণের দিনই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, তিনি নির্বাচনের লড়াইয়ের সময় জানতেন জয় আসবে, আর ভবানীপুর থেকে তিনি জয়ী হচ্ছেন এই ইঙ্গিত নাকি শুভেন্দুকে দিয়েছিলেন স্বয়ং মা কালী। শুভেন্দু অধিকারী জানান, তিনি নির্বাচনের লড়াইয়ের সময় কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময় তিনি যখন মা কালীর গর্ভগৃহে ঢুকে প্রণাম করছেন, সেই সময় মা কালীর পা থেকে একটি পদ্মফুল এসে পড়ে শুভেন্দুর হাতে। সদ্য শপথ নেওয়ার মুখ্যমন্ত্রীর বিশ্বাস, সেই দিনই মা কালী ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলায় এবার পদ্ম ফুটবে। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন? পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 আমার ভাবনায় আমি একটা বিধানসভায় ইতিহাসকে বদলে দেওয়া যায় না। তাই আজকে যার বিচারধারার, যার প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছি, আমার সাথে সিনিয়র পলিটিশিয়ান মানিকতলার নির্বাচিত বিধায়ক তাপস রয় রয়েছেন, গত বিধানসভার চিফ হুইপ অপোজিশন রাজ্য বিজেপির অন্যতম নেতা ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি অত্যন্ত উচ্চশিক্ষিত প্রাক্তন সাংবাদিক, সিউড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, এবং সর্বোপরি আমাদের অনুপম ভট্টাচার্য। আমরা সকলে আজকে এখানে এসেছিলাম ও আমার সঙ্গে সমীরদা সকাল থেকে ছিলেন। সমীরদা আমাকে বলছিলেন যে তুমি আজকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আসবে। আমি সমীরদাকে আরো অ্যাডিশন করে বললাম শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে যাব, সেখান থেকে আমি প্রণবানন্দকেও বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে প্রণাম করে আসবো। আর মা কালী, কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল। কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব, এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো हिंदी में बोल दीजिए। हिंदी में दादा आज आपने शपथ लिया है, शपथ के बारे में बोल दीजिए दादा। দেখুন, এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারি। আগামী দিনে আমাদের অগ্রাধিকার এগুলো থাকবে, এবং পরিবার ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করেছেন, তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি প্রাথমিকভাবে বলেন চিন্তা ভাবনার মধ্যে থাকবে
এই চিন্তা ভাবনা মধ্যে আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠিত আস্থার কেন্দ্র যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চারধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ সেজে উঠেছে, মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়িনী, অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গা মোদীজির নেতৃত্বে তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। এই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার তাদেরও স্মৃতি বিজয়ী। আমরা বাংলা বাঙালির সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তা ভাবনার মধ্যে থাকবে, একটু সময় আমাদের।